আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দীর্ঘদিন পর আমরা আবার প্রাতঃভ্রমণের কথনে ফিরলাম। আমি ফিরলাম, আপনারাও ফিরলেন হয়তো আমার সাথে। রামাদানে আমরা শুরু করেছিলাম, প্রতিদিন চেষ্টা করেছিলাম এক এক দিন এক একটা ক্ষতিকারক দিক বা আমাদের খারাপ অভ্যেস সম্পর্কে কথা বলার, ওইটা থেকে বিরত থাকার। আমরা প্রায় 20 রমজান পর্যন্ত চেষ্টা করেছিলাম। 20 রমজানের পর 20 থেকে শেষ পর্যন্ত 29 রমজান পর্যন্ত ভিডিওগুলো আর দেয়নি। কিছু কারণে হচ্ছে শেষ 10 দিন বিজি ছিলাম, দিতে পারিনি। আর এরপরে আসলে আরও কয়েকদিন হয়তো মিস চলে গেছে। সো আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমরা রেগুলার হলাম প্রাতঃভ্রমণের কথনে। ইনশাআল্লাহুল আজিজ, আজকে থেকে আমরা রেগুলার আবার প্রাতঃভ্রমণের কথনের যে পুরনো স্টাইলে ফিরলাম। প্রথমে হয়তো আপনাদের মনে আছে, প্রথমে যখন আমরা প্রাতঃভ্রমণের কথন শুরু করি তখন কিন্তু আমরা সিরিজ ওয়াইজ আলোচনা করতাম। ধরেন, প্রথম মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম, বিশ্বাসগত দিক নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? এরকম আলোচনা করেছিলাম। মাঝখানে দীর্ঘদিন আমাদের একটা পর্ব ছিল, সেটা হচ্ছে সিরাত নিয়ে কথা বলেছিলাম। সিরাত নিয়েও কথা বলবো ইনশাল্লাহ, যেহেতু সিরাতটা আমরা শেষ করিনি। মোটামুটি একটা জায়গায় এসে আমরা সিরাতটা থামিয়ে দিতে হয়েছে। কারণ হচ্ছে অনেক সময় আমরা যে স্পেশালি রামাদানে তো আমরা আমাদের প্রতিদিনকার খারাপ যে অভ্যেসগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলেছি। কাজে সিরাত নিয়ে কথা বলা যায়নি, সেই সুযোগটা আমরা পাইনি। ইনশাল্লাহ এখন যেহেতু শুরু করেছি, আমরা সবগুলো নিয়ে কথা বলবো, সিরাত নিয়েও কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তো আমাদের আসলে মুসলিম উম্মাহ ভালো নেই কেন? কারণ আমাদের শরীরের একটা অঙ্গ যখন ভালো না থাকে, পুরো শরীরটাই ভালো থাকে না, তাই না? লেটস সে আপনার হচ্ছে আজকে মাথা ব্যথা, প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা, তাহলে কি আপনার পুরো শরীর ভালো থাকবে? বলেন। মাথা ব্যথা হলে কি আমাদের খুব খারাপ লাগে, সহ্য করতে পারি না, অসহ্য লাগে। সো তখন কিন্তু পুরো শরীর ভালো লাগে না, পুরো শরীরই খারাপ লাগা শুরু করে দেয়। একইভাবে যখন আপনার পেট ব্যথা হয় তখনও কিন্তু আপনার পুরো শরীর খারাপ লাগে। ব্যথা কিন্তু এক জায়গায়, আপনার পেটে, কিন্তু পুরো শরীর আপনার খারাপ লাগে। রেস্ট নিচ্ছেন, বেডে শুয়ে আছেন, ঠিক আছে? সো এরকমভাবে যখন দুনিয়ার কোনো প্রান্তে আমাদের মুসলিম উম্মার কোনো ভাই, আমাদের কোনো মুমিন মুসলিম ভাই কষ্ট পায়, তখন কিন্তু এই কষ্টটা আমাদের উপর এসে লাগে, এবং স্পেশালি কলিজায় লাগে আমাদের। তো শুধু আমাদের একজন মুমিন ভাই না, অসংখ্য মুমিন ভাই বোন নির্যাতনের শিকার হচ্ছে, তাদের প্রাণ দিতে হচ্ছে, তারা এত নির্মমভাবে শাহাদাত বরণ করছে যে আমাদের ভালো থাকার কথা না। যদিও আমরা আসলে এগুলা মনে রাখতে পারি না। আমাদের জীবনে অনেক ইভেন্টস আছে, আমাদের হচ্ছে ঈদ গেল, অনেকের জন্য অনেক আনন্দের ছিল, কিন্তু আমরা তাদের কথা যখন চিন্তা করব, আমাদের ওই আনন্দটা থাকবে না, ঠিক আছে? আমাদের সবার জীবনেই এখন চিন্তা করেন, আজকে হয়তো এমন অসংখ্য যারা আমার ভিডিও দেখছেন, তাদের মধ্য থেকে অনেকের জীবনে অনেক ইম্পর্টেন্ট কিছু আছে, অনেক খুশির কিছু আছে, অনেক নান্দনিক কোনো ইভেন্ট আছে, ঠিক আছে? কিন্তু এগুলো যতই থাকুক, আপনার ভাই বোনেরা যখন ভালো থাকবে না, সেই ইভেন্টগুলো আপনার কাছে বড় হবে না। আপনার মন কিন্তু ওখানেই থাকবে, ঠিক আছে? যে আপনার ভাই বোনেরা কষ্ট পাচ্ছে, আপনার ভাই বোনেরা অনেক কষ্ট পাচ্ছে, ওইখানে আপনার মন থাকবে। সো কাজেই আমাদের তাদের জন্য আসলে কিছু করা প্রয়োজন। এখন কি করা প্রয়োজন? আমাদের শরীর যখন ভালো থাকে না, তখন আমরা কি করি? শরীর ভালো না থাকলে, শরীরের কোনো একটা পার্ট ভালো না থাকলে, পেট ব্যথা হলে পেট ব্যথার ওষুধ খাই, মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ খাই, যাতে পুরো শরীর ভালো থাকে। সো আমাদের এই মুসলিম উম্মার সবাই মিলেই তো আমাদের সমস্ত শরীর। এই শরীর ভালো রাখার জন্য আসলে কি করা প্রয়োজন? আমরা তাদের জন্য দোয়া করতে পারি। এই যে হয়তো গতকালকে আমরা সবাই হচ্ছে সমাবেশে গেলাম, বের হলাম তাদের জন্যে, আমাদের ভাইদের জন্যে। যদিও অনাকাঙ্ক্ষিত অনেক কাহিনী ঘটেছে গতকালকে, অনেক লুটতরাজ ঘটেছে,
যেগুলো মোটেও আসলে কাম্য নয়, এগুলো কখনোই ইসলামিক আচরণের ভেতর পড়ে না। যাই হোক, আমরা আসলে তাদের জন্য একনিষ্ঠভাবে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শান্তি দেন, তাদের এই কষ্ট লাঘব হয়। এবং আমরা চেষ্টা করব আমাদের দৈনন্দিনকার জীবনে প্রতিটি কাজে, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ যেন আমরা তাদের কথা স্মরণ করতে পারি। তাদের কথা স্মরণ করার অর্থ এই যে তাদের জন্য দোয়া করব, প্লাস তাদের ইমানি চেতনা, ইমানি শক্তিকে আমরা ফিল করব। আপনারা যখনই দেখবেন যে তাদের ভিডিওসগুলা, তারা কষ্ট পাচ্ছে, তারা মারা যাচ্ছে, তারা শাহাদা বরণ করছে, তারা কিন্তু এই বাজে অবস্থা থেকেও কখনো এটা বলছে না যে আল্লাহ কেন আমাদের সাথে এগুলা করতেছো, কেন এটা করতেছো, কেন আমার সাথেই করতেছো, কেন বাংলাদেশি মানুষের সাথে করতেছো না, অমুক মানুষের সাথে করতেছো না। তাদের ইমানের লেভেল দেখেন, কত কিছু তারা সহ্য করছে, একেবারে নির্দ্বিধায় সব সহ্য করছে আল্লাহর জন্যে, ঠিক আছে। এবং তাদের ইমানের জোর দেখেন, মরেও যাচ্ছে, ঠিক আছে, মানে মরেও যাচ্ছে, তারা কখনো মানে পরোয়াই করছে না। সো এগুলো দেখে আসলে আমাদের শেখার অনেক জায়গা আছে, আমাদের আসলে কাজ করার জায়গা আছে, ইমানের লেভেল বাড়ানোর জায়গা আছে। সো আমরা ইনশাআল্লাহ আজিজ এগুলো দেখব, এগুলো নিয়ে কাজ করব, আমাদের ইমানের লেভেল বাড়ানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো এই গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে ক্ষমা করে দেন এবং ইমানের লেভেল যাতে বাড়িয়ে অনেক উপরে নিয়ে যেতে পারি, সেজন্য আল্লাহ তৌফিক দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের আযাব মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।